তোমার যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললা, যেই সন্তানকে বিদেশ পাঠানোর জন্য নিজের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেললা, নিজে মনি দিয়া কামলা দিয়া রক্ত পানি করে সন্তানকে ভার্সিটি পর্যন্ত পড়াইলা। এ ভাই, তুমি যখন মারা যাবে রে, বেশি থেকে বেশি তোমার কবরে লাশটা নামানোর জন্য নামবে। সবাই বলবে ছেলে কোথায়, ভাই কোথায়, তোমরা তার লাশটা কবরে নামাও। আপনজন দুইজন মিলে লাশটা কবরে নামাবে। মৃত ব্যক্তিটা মনে করবে, মনে হয় এরা আমার সঙ্গে হয়ে যাবে, এই দুইটা মানুষ বোধহয় আমার সঙ্গে কবরে থাকবে, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দুইজন আমাকে ছেড়ে যাবে না। আর ভাইরা, কিতাবের মধ্যে আসে যখন দুইজন তাকে ধরে কবরে নামাবে, লাশটাকে শোয়াইয়া পশ্চিমমুখী করে কাফনের কিরাটা খুলে দিয়ে যখন দুটো হাত দিয়ে উপরে চলে আসবে, মৃত ব্যক্তিটা তাদেরকে ডেকে কয়, এরে দুনিয়ার নিষ্ঠুরেরা, এ দুনিয়ার গাদ্দারেরা, তোমাদের জন্য কি করি নাই, তোমাদের জন্য কত কিছু করলাম, জীবনটাকে বিলীন করে দিলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, রক্ত পানি করে দিলাম, তোমরা এত বড় নিষ্ঠুরী নির্জন কবরে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছনা বালিশের কোনো ব্যবস্থা নাই, এখানে আমাকে একা রেখে চলে যান। এত যদি নিষ্ঠুর হবে জানতাম, আমি তোমাদের কারো সঙ্গে কোনো রকমের সম্পর্ক করতাম না। আফসোস করবি আর হাই হুতাশ করে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে দুনিয়া, সন্তান যেই সন্তানের জন্য সবকিছু কুরবান করে আসলাম, আমার গেল কোথায় টাকা পয়সা, অন দৌলত গেল কোথায়, হালালে হারামে সুদে ঘুষে আমি বড় লোক হইলাম, আজকে তো কোনো কিছুই কাজে আসতেছে না। খবর হুঙ্কার দিয়ে আমাকে বলতেছে, জানিস আমি কে? আতারিফুনি মান আনা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু বড় ভয়ঙ্কর একটা ঘর। এই জন্য আল্লাহ বলেন, ধোঁকা খেও না, দুনিয়াতে জীবনটা বিলিয়ে দিও না। জানো জানো কি তোমার সঙ্গে যাবে, যাবে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। তার জওয়ানি মে ইবাদত কা अच्छी नहीं। এ যুবক শুনে রাখো, শুধু মাহফিল করাইলেই চলবে না। বছরে একটা মাহফিল করাইয়া তুমি মনে করো না জান্নাতের টিকিট পাইয়া গেছে। না না যুবক, যৌবন কালটা বড় দামি, তুমি ইবাদত বন্দিগি করো, মালিকের কথা মতো চলো। আমাদের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, জমিনটা যখন ক্ষমা হয়ে যাবে, কোনো আশ্রয় থাকবে না মালিকের আশ্রয় ব্যতীত, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো কিছুই থাকবে না। এ আমার জন্য আল্লাহ স্পেশাল এসি রুমের ব্যবস্থা করে। কোন যুবক কার জওয়ানি মে ইবাদত কাগলি আচ্ছি नहीं, कर जवानी में इबादत कागली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बादबन वनहनु अला दालिका लमिन शाहिदीन वशाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहब्बतेर साथे सकलेई दुरूद शरीफ पढ़ি। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम
وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे बेखुदी ने लिए जा रहा हो मुझे बेखुदी ने लिए जा रहा हो मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन ओ मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বেড়তলা উত্তরপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতুল আল্লামা মুফতি আব্দুল্লাহ আল মাসুম সাহেব মুহাদ্দিস জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা ও খতিব বেড়তলা উত্তরপাড়া জামে মসজিদ হযরতে উলামা ইকরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই প্রচণ্ড গরমের মধ্যেও অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার উলামা ইকরামদের জুবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইতিমধ্যেই আমাদের মাঝে বয়ান পেশ করেছেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন বললে যাকে বাংলাদেশে এক নামে চিনতে, যার মধুর কণ্ঠে তিলাওয়াত বয়ান শোনার জন্য রাত 1টা 2টা 3টা পর্যন্ত মানুষ ছাতক পাখির মতো বসা থাকত, যিনি বেড়তলার মানুষকে ভালোবেসে তার এলাকা ছেড়ে ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া মাদ্রাসা এই বেড়তলায় প্রতিষ্ঠিত করেছেন, তার এই সুযোগ্য সন্তান হযরতুল আল্লামা সাইফুল্লাহ বিন আনসারী দামাত বারাকাতুহু উদীয়মান তরুণ আলেমে দ্বীন অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দ্বারা তার বাবার জায়গাটাকে পূরণ করে দেন, বলুন আমিন। আল্লামা আনসারী রাহিমাহুল্লাহকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। সম্মানিত সুধী, আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনাদের এলাকাটা ছোট হলেও
এই বেরতলা গ্রামটা একটি ঐতিহ্যবাহী গ্রাম। গোটা বাংলাদেশের হিফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সংগ্রামী মহাসচিব এবং হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ স্তরের চেয়ারম্যান, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল, ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমি, জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শেখুল হাদিস, হাজারো উলামায়ে কেরামদের উস্তাদ হযরতুল আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, আপনাদের এই বেরতলার সন্তান। কি বলেন ঠিক কিনা? এর চেয়ে আর গর্বের কি হতে পারে যে গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব যাকে নিয়ে অহংকার করে, তিনি বেরতলার মাটিতে জন্মাইছেন। আল্লাহ হযরতের হায়াতে, ইলিমে, আমলে সব কিছুতে বরকত দান করুন। আজকে আমার পরে আরেকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যাকে সবাই চিনেন, অত্যন্ত মধুর কণ্ঠের অধিকারী, হযরতুল আল্লামা আজিজুল ইসলাম জালালি। আমার পরপরেই তিনি বসবেন ইনশাআল্লাহ। আশা করা যাচ্ছে 11টার ভিতরেই তিনি চলে আসবেন। আমিও 11টায় বয়ান ছেড়ে দেব। আমরা এই যুবকরা এত সুন্দর করে আজকের এই আয়োজন করেছেন, এই প্যান্ডেল করেছেন। প্রতিদিন বৃষ্টি হয়, কিন্তু আল্লাহ তাআলা আজকে বৃষ্টির থেকে হেফাজত করছেন, ঠিক কিনা? এটাও এই মাহফিলটা কবুল হওয়ার একটা আলামত। যুবকদের ইখলাস, আন্তরিকতা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যেন কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। আমি খুব লম্বা আলোচনা করব না, আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 46 নম্বর আয়াতে কারিমা। সরকারে দো আলম, महबूब किबरिया, सैयदुल कौनैन, सैयदुस सकलैन, हजरत मोहम्मद आरबी सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রথমে ছিলাম রূহের জগতে, তাই না? দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আমাদেরকে আলামুল আরহাম, মার পেটের জগতে পাঠাইছে। ওখানে কাউকে 8 মাস, কাউকে 10 মাস, কাউকে 12 মাস, কাউকে আবার 2 বছর পর্যন্ত আল্লাহ রাখছে। সেই জগৎ থেকে 3 নাম্বার জগৎ আলামুদ দুনিয়া, বর্তমানে আমরা যেখানে বসবাস করতেছি এটা কি দুনিয়ার জগৎ? কি বলে? এখানে কি আমরা সব সময় থাকার জন্য আসছি? বলুন না, এটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা। আমাদের তো আসল ঠিকানা জান্নাত। কি বলে? আসল ঠিকানা কোথায়? জান্নাত। বাবা মা দুইজনের বাড়ি কোথায় ছিল? বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, দুইজনের বাড়ি ছিল জান্নাত। তো মা বাবার বাড়ি যেহেতু জান্নাত, আমরাও সেই জান্নাতেরই বাসিন্দা। সুবহানাল্লাহ। যখন ছোট্ট একটি খাতা বা কসুর যাই বলা হোক, এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা ছিল, আল মুকাদ্দার কায়েম, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, এটাকে কেউ ওভারটেক করতে পারবে না। আদম আর হাওয়া গন্ধম খাবে, এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ ছিল না? ওনাদের সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ এটা নির্ধারণ করে রাখছে। ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া ফানাসিয়া আদম ওয়া লাম নাজিদ লাহু আজমা। কোরআনে আল্লাহ বলছেন আদম রে না করলেও ভুলে যাব। আল্লাহ এই কথা কোরআনে বলতেছে। কোরআন কি আদমের আগে না পড়ে? কথা কয় না, আপনাদের ঘুম ধরে গেছে। কোরআন কি আদমের আগে না পড়ে? বহু আগে, বহু আগে।
আমি অনেক মাহফিলে বলে থাকি, রুহের জগতে সাইয়্যিদানা হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আদমের মুলাকাত। তো মুসা আলাইহিস সালাম, মিশকাত শরীফের হাদিস, আদম আলাইহিস সালামকে পায়া জিজ্ঞাসা করে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফিকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনাকে তো আল্লাহ বড় আদর করে বানাইছে, আল্লাহ নিজে আপনার দেহের ভিতরে রূহ দিয়েছেন, সকল ফেরেশতা দিয়া সিজদা করাইছেন, সম্মান দিয়েছেন, সব খাইতে বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, যা মনে চায় জান্নাতে তাই খাও, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। কিন্তু একটা গাছের ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যাওয়া যাবে না। তো আপনার কি এরকমের ক্ষুধা লেগে গেছিল যে এতগুলো ফল খাওয়ার পরেও আপনার আর একটা ফল খাওয়া লাগলো, আর খায়া আপনি নিজেও জান্নাত থেকে বাইরেলেন, আমাদেরকেও বাইর করলেন? বুঝেন নাই? কে বলছে এই কথা? মুসা আলাইহিস সালাম। কাকে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দেখলেন যে ওরে বাবা, তো কঠিন প্রশ্ন। তো আদম আলাইহিস সালাম, বাবা তো বাবাই, বাবা গ্যারপুলার মতো কথা কয়, বাবা তো বাবাই বললেন, বাবা তুমি একজন বড় জালিলুল কদর পয়গম্বর না? জি, বনি ইসরাইলের পয়গম্বর। তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানি কোনো কিতাব নাজিল করছেন? বলে হ্যাঁ। কি? সেটা হলো তাওরাত। এই তাওরাতে কি আমি আদম সম্পর্কে কোনো বক্তব্য আছে? বলে যে হ্যাঁ আছে। মুসা আলাইহিস সালাম বললেন আছে। কি আছে? ওখানে আছে যে আল্লাহ বলেন, আমি আদম রে না করব, তারপর ও খায় ফেলাইব। সুবহানাল্লাহ কইবেন না? সত্যি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, এই তাওরাত কি আমার সৃষ্টির আগে না পরে? বহু আগে, এটা তো আল্লাহর কালাম। কোথায়? আমার সৃষ্টির অনেক আগে। বলে হ্যাঁ। তাইলে বাবা তুমি একজন শিক্ষিত ছেলে, একজন জালিলুল কদর পয়গম্বর, যেই বিষয়টা আমি আল্লাহ আমার জন্মের হাজার হাজার বছর পূর্বে লিখে রাখছে, ওইটাকে আমি খণ্ডন করতে পারবো? এটা কি ওভারটেক করতে পারবো? ডিঙ্গাইতে পারবো? সুবহানাল্লাহ। কোশিশ বেকার है जब आदमी मजबूर है, कोशिश बेकार है जब आदमी वही होता रहेगा जो उसे मंजूर है। কবি বলেন, মালিকের পক্ষ থেকে যদি কোনো কিছুর ফয়সালা হয়ে যায়, হাজারো চেষ্টা করলেও তা কোনোভাবেই খণ্ডন করা যায় না। खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, सुजने तदबीर से गर उम्र भर सीते रहो, सुजने तदबीर से गर उम्र भर सीते रहो। সারা জিন্দেগি যদি কেউ চেষ্টা করে, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। কথা কয় না? ভাগ্যের লিখন যায় না খণ্ডন, কেউ খণ্ডাইতে পারে না। হযরত আদম বললেন, এ মুসা, যেই বিষয়টা আল্লাহ পাক আমার জন্মের হাজার হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করে দিয়েছেন, আমার উপর অবধারিত করে দিয়েছেন, কি করে আমি সেটাকে ওভারটেক করব, ডিঙ্গাইব? সুতরাং এটাও আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা ছিল। হযরত আদম আর হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে যখন গন্ধম খেয়ে ফেললো, কোরআনে বিস্তারিত আলোচনা আছে।
ইবলিস হযরতে আদম আর হাওয়াকে ডাক দিয়া কয়ে হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। তোমাদের দুইজনকে একটা গাছের কথা বলবো যে গাছের নাম হলো শাজারাতুল খুলদ। তার মানে এই গাছের ফল কেউ খাইলে হে জান্নাত থেকে জীবনও বাইরে। হযরতে আদম বিশ্বাস করে নাই, যেখানে মালিক না করেছে সেই ফল আমি কেন খাবো। ইবলিস কয় নরমে কাম হবে না, গরম লাগবে। মিথ্যার উপর তার জন্ম। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এ আদম হাওয়া বিশ্বাস করলা না, আল্লাহর কসম করে বললাম আমি তোমাদের অমঙ্গল চাই না, আমি তোমাদের মঙ্গল চাই। যদি খেয়ে ফেলো আর কোনোদিন জান্নাত থেকে বাহির হইবা না। ওলামায়ে কেরাম জানেন এই বাক্যটা, জুমলাটা, ইবলিসটা তো অনেক বড় আলেম ছিল কিন্তু শিক্ষিত শয়তান। শিক্ষিত এর ইলমে ওর কাজে আসে নাই। ওলামায়ে কেরাম লেখেন একজনের কাহারও ভিতরে যদি 4টা আইন না থাকে হে পরিপূর্ণ ঈমানদার না। আলেম, আরেফ, আবেদ। ইবলিসের মধ্যে 3টা ছিল। বড় আবেদ ছিল, 6 লক্ষ বছর পর্যন্ত জমিনে ইবাদত করছে। 1-2 দিন নয়, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। ইবাদত কম সম করছে। আরেফ বিল্লাহ, আল্লাহর পরিচয় তার কাছে কোনো অভাব ছিল না। আলেম ছিল, ওরে বাপরি বাপ, কত বড় আলেম ছিল যে আলেমের কারণে ফেরেশতাদের টিচার হয়ে গেছে, শিক্ষক হয়ে গেছে, মুআল্লিমুল মালায়েকা। 3টা আইন তার মধ্যে মোকাম্মাল ছিল, পরিপূর্ণ ছিল, কিন্তু আরেকটা আইন ছিল না, এটা হলো আশেকের ইশকের আইন ছিল না। আশেক বিল্লাহ ছিল না। যার আশেক হয় কোনো কিছু তাকাই না, আমার মাসুক আমাকে বলছে কোনো দিকে তাকানোর দরকার না, এটা বাস্তবায়ন করা হলো আমার। আশেক যারা হয় তারা মাসুকের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। কি জন্য বলছে, কোন কারণে বলছে, সেগুলোর দিকে তাকায় না। ইবলিসের এই আইনটা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই জুমলাটা, বাক্যটা ওয়াকাসামাহুমা ইন্নী হরবে মুসাব্বা বিল ফিল লাকুমা লাম ইবতিদা লিতাকিদ লামিনান নাসিহিন। সব স্ট্রং করার, বাক্যটাকে মজবুত করার শব্দগুলো সে ওখানে ইউজ করছে। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, বেটা এতটাই মজবুত করে বলতেছে, হে কি মিশা কথা কইব? আর আল্লাহওয়ালারা সরল সোজা, ঠিক না? আমি অনেক বয়ানে বলি, আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় নূরুল আনোয়ার। এই কিতাবটার লেখকের নাম হলো আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি। ইনি এত বড় সরল সোজা ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। সরল সোজা মানুষরে নিয়ে কিন্তু পোলাপাইন যথেষ্ট ঢং করে, কথা কয় না। সরল সোজা মানুষরে নিয়ে আমাদের এলাকায় একজন পাগল ছিল, হাফ পাগল। হ্যাঁ, প্রায়ই কইতো আমি হজে যাব, হজে যাব। একবার যখন যাইতে পারে নাই পোলাপাইন, তখন হেরে দেখলে কই ফিরতি উজি। আরে বেড়া এমন চেতা চেত, কেমনি যাইতে পারলাম না হজে, আবার আমার ডাকে ফিরতি উজি। তিনি কই বাবা কি খবর? কয় আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। বুঝেন নাই মনে হয়? আপনার স্ত্রী কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। আল্লাহর ওলি কথা শোনার সাথে সাথে এমন কান্না শুরু করে দিলেন, আহা
এই বেচারির কে দেখাশোনা করব, বাজার সদাই কে কইরা দিব, যেহেতু বিধবা হয়ে গেছে। কানতে কানতে বাড়িতে গিয়া নিজের স্ত্রীরে জড়ায়া ধরা কানতেছে। স্ত্রী কয়, কি জন্য কানতেছেন, কি এরকম ঘটনা ঘটে গেল আপনি কানতেছেন? কই, তোমার জন্যই তো কান্দি। আমার জন্য কান্দেন মানে? আরে তুমি তো বিধবা হয়ে গেছো, তোমারে দেখাশোনা কে করব, বাজার সদাই কে করে দিব? স্ত্রী কয়, হায় রে হায়, আপনার মাথা নষ্ট হয়েছে। স্ত্রী বিধবা হয়, স্বামী মারা গেলে আপনি কি মরছেন না আছেন? আছি। আপনি মরেন নাই, আমি বিধবা হইলাম কোত্থেকে? কথা তো ঠিক, কিন্তু এই খবরটা আমারে কয়েকজন মুসলমানে দিছে, আর আমি জানি মুসলমান কোনোদিন মিছা কথা কয় না, কথা কয় না। আমার এই ধারণাও ছিল না যে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে। আমি এই জন্য বিশ্বাস করি। এই জন্য আল্লাহওয়ালা যারা হয় সহজে মানুষের কথা মেনে। ইবলিস যখনই ধোঁকা দিল, আল্লাহর নামে কসম খাইল, ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকা দিয়ে হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে এই গাছের ফল খাওয়ায় ফেলায়। যেই ফল খায়া ফেলাইছে, জান্নাতি পোশাক আছে না পড়ে গেছে। فلما ذاقا الشجرة بدت لهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو মুবিন। জান্নাতি পোশাক গায়ে নাই, একে একে জান্নাতি পোশাক গুলো খুলে যাচ্ছে। মাও উলঙ্গ হয়ে যাচ্ছে, বাবাও উলঙ্গ হয়ে যায়। লজ্জায় শরমে জান্নাতি গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকছে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, জান্নাতের যেই গাছের কোন গাছ আছে দেখবেন পাতা ছিঁড়লে কষ পড়ে, সাদা সাদা দুধের মতো কষ পড়ে। ওই জান্নাতি গাছের পাতা যখন ছিঁড়া হলো, তার থেকে কষগুলো টপকাইতে শুরু করলো। গাছ বদদুয়া দিল, আল্লাহ যারা আমার গায়ের থেকে কষ্ট খাইল, কিয়ামত পর্যন্ত তাদের সন্তানদের থেকেও তুমি কষ্ট খাও। এই জন্য পুরুষদের নাইট প্রেসার হয়, নারীদের মাসিক ঋতুস্রাব হয়, ওই বদদুয়ার ফলশ্রুতিতে ঘটনাগুলো ঘটে। আর ভাইরা, আল্লাহ পাক ডাক দেয়া কয়, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুম মুবিন। আল্লাহ ডাক দেয়া কয়, আদম, হাওয়া, আমি না নিষেধ করে দিয়েছিলাম শয়তানের কোনো কথা শোনা যাবে না? তোমরা আমার কথা কেন শুনলা না? কেন শয়তানের কথা শুনে জান্নাতে এই গাছের ফল খাইলা? আর দেরি নাই, জান্নাতে থাকতে পারবা না। দ্রুত তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে যাইতে হবে। যারা অপরাধ করে তাদেরকে জান্নাতে রাখা যায় না। সুবহানাল্লাহ। কুল্লা বিতু মিনহা জামিআ, দ্রুত দ্রুত জান্নাত থেকে জমিনে চলে যাও। আব্বাজান আদম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম কান্নায় ভেঙ্গে পড়লেন।
এত সুন্দর জান্নাত ফেলে চলে যাব, এত সুখের জান্নাত রেখে দুনিয়াতে যাব? আল্লাহ না না, দুনিয়াতে যাব না। আল্লাহ কুদরতে হাত মাথায় বুলাইয়া কয় ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলাহি। আল্লাহ কয় আদম না 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 না, সব সময় দুনিয়াতে রাখার জন্য পাঠায় নাই। কিছুদিন দুনিয়াতে থাকবা, কিছুদিন দুনিয়াতে বসবাস করবা, এরপরে আবার তোমাদের আসল বাড়ি জান্নাতে আমি নিয়ে আসব। দুনিয়াতে এতদিন তো জান্নাতি ছিলে, ভাড়াটিয়া, ঠিক না? মালিকানা সত্য তোমাদের ছিল না, এখন দুনিয়া থেকে তোমরা জান্নাতে আসবে, এই জান্নাতের মালিক হয়ে যাবে, আর কেউ তোমাদেরকে জান্নাত থেকে বাহির করবে না। তাইলে বুঝা গেল আমাদের আসল বাড়ি কোথায়? আরো জোরে বলেন। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, বড় ভাই আগে আসে, মেজু ভাই পরে আসে, ছোট ভাই এরপরে আসে। যাওয়ার সময় সিরিয়াল আছে? জোরে কন আছে? যে বড় ভাই আগে যাবে, মেজু ভাই পরে যাবে। মা বাবা সন্তানের ইন্তেকালের পর কান্নায় বেহুশ হয়ে যায় আর কয় আল্লাহ, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে গেলাম, তার আগে আমার কেন মৃত্যু হলো না? আল্লাহ কয় না না, সিরিয়াল এখানে মেনটেন হয় না। যার যখন সময় শেষ হয়ে যায় সাথে সাথে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, হায়াত যখন শেষ হয়ে যায়, আয়ু যখন খতম হয়ে যায়, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ কাজে আসে না। কথা কয় না? আসে। আমেরিকা থেকে যদি ডাক্তার আসে, যদি রানী এলিজাবেথ হাসপাতাল থেকেও যদি ডাক্তার আসে, যদি বেঙ্গালুরু থেকে মাদ্রাস থেকেও ডাক্তার আসে, কোনো কাজে লাগবে? ইদিল মানিয়াতু আনসাবাতু আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কোনো কিছুই কাজে আসবে না। আর হারাম, এই জন্য আল্লাহ বলেন ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণিকের জন্যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াটাকে আমি আল্লাহ সাজাইলাম। এই দুনিয়াটা সাজানোর পিছনে তোমাদেরকে পরীক্ষা করা উদ্দেশ্য। যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদ, আওলাদ ফরজান, এটা তোমাকে পরীক্ষা করার জন্য আমি দিলাম। দুনিয়া পায়া তুমি আল্লাহকে ভুলে যাও কিনা, পরকাল ভুলে যাও কিনা, দুনিয়া পায়া তুমি নবীর সুন্নতকে ভুলে যাও কিনা। দুনিয়াটা তোমার জন্য একটা পরীক্ষার হল। ফলে যেমন যেই ছাত্র ভালো লিখবে তার রেজাল্ট ভালো, আর যেই ছাত্র খারাপ লিখবে তার রেজাল্ট খারাপ। ঠিক না বেটি?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত মওত আমি আল্লাহ সৃষ্টি করলাম, উদ্দেশ্য হলো তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া, তোমাদেরকে পরীক্ষা করা কে কার চাইতে বেশি সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। যার আমল যত বেশি সুন্দর হবে, যার ইবাদত বন্দেগী যত বেশি সুন্দর হবে, তার জান্নাতের ঘরটা তত বেশি সুন্দর করে সাজানো হবে। আমল সে বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আমল দি জান্নাত বনে জাহান্নাম বনে। কই মাল দৌলত কোনো কিছুই তোমার কাজে লাগবে না। কি বলেন, কবরে যাওয়ার সময় বিদেশি কিছু রিয়াল নিয়ে যাওয়া যায়, ডলার নিয়ে যাওয়া যায়, পাউন্ড নিয়ে যাওয়া যায়। কোটি কোটি টাকার মালিক, কিন্তু হতভাগা বদনসিব যখন দুনিয়া থেকে যায়, মাত্র সাদা কাপড়ের 3টা টুকরা ছাড়া আর কিছুই সাথে যায় না। কথা কন, জোরে বলেন। নাকি বেরতলা গ্রামে বড় লোক ধনী লোক মারা গেলে, বিদেশি লোক মারা গেলে বিদেশি কম্বল 2-1টা দিয়ে দেওয়া হয়, বিদেশি ডলার 2-3টা দিয়ে দেওয়া হয়। শীতের দিনে লেপ তুষক দিয়ে তারে কবরে শোয়ানো হয়। আপনারা জানেন গোটা পৃথিবীর যিনি বাদশা ছিলেন হযরত যুলকারনাইন, কোরআনে কারিমে আল্লাহ তার আলোচনা করেছেন 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাদশা যুলকারনাইন মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করল, আমি মারা যাওয়ার পর খাটিয়াতে শুয়াইবা, কাফনের কাপড় পরাইবা, হাতগুলো আমার কাফনের ভিতরে দিও না, এই কাপড়ের বাহিরে রাখবা 2টা হাত, খাটিয়ার বাহিরে আমি 2টা হাত খালি করে রাখবো। গলিতে গলিতে রাস্তায় মহল্লায় আমাকে ঘুরাইবা। বাবা এটা তো কাফনের নিয়ম না। কি বলেন, বেরতলা থেকে হাত বাইর করে রাখে না, ভিতরে ঢুকাই রাখে। জোরে কন, এটা তো কাফনের নিয়ম না। কেন আপনি ব্যতিক্রম নিয়ম বলেন? বাদশা যুলকারনাইন বলে, এ বাবা তোরা বুঝবি না, আমার লাশটা নিয়ে যখন অলিতে গলিতে চক্কর খাইবে, ঘুরতে লাগবে, আমি মানুষকে কথা বলে দিব, আমার 2টো হাত বাহির করে কথার জানান দিব রে। গোটা বিশ্বের বাদশা ছিলাম, 2টা হাত খালি কিছুই নিয়ে যাইতে পারি না। हफ्ते अकलिम का खजाना आज है वो जिनके साथ, हफ्ते अकलिम का खजाना आज है वो जिनके साथ, गौर में जाएंगे कल पापुरहाना खाली हाथ। पायो मुजा नाई जूता नाई, खाली हाथ। कैसे कैसे ताजदारा बादशाह चल्म से ओ खजीना बाला खाना, शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत शाहजादियाँ और रानियाँ, कैसी कैसी खूबसूरत शाहजादियाँ वो रानियाँ, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई।
বিশ্ব সুন্দরী ছিলে, খবর নিয়ে দেখো তার হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল, যাওয়ার সময় খালি হাত। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শৌকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। কেন আমরা চিন্তা করি না? দুনিয়ার মোহ পড়ে বয়স হয়ে গেছে 60-65, এখনো সেলুনের দোকানে যায় পরিষ্কার করে। বেরতলা নাই, অন্য জায়গায় আছে। সেলুনের দোকানে যায়, হ্যাঁ এটারে পরিষ্কার করে। সেলুনের পোলা কয়, দাদা তো ছোট ছোট খাল বিল হয়ে গেছে, গরুলে এখন আপনার পরিষ্কার করতে গেলে কিছু সহযোগিতা আমার, কিছু আপনার। কি করতে হইব? জিভ বাড়া দিয়া ঠেলা দিয়েন। কথা কয় হেও যুবক সাজার জন্য। আহা, একটা পাও কবরে আর একটা পাও মাটিতে, এখনো যুবক সাজার তার ইচ্ছা। আহা, হে গিয়া জিভ বাড়া দেয়া ধাক্কা দেয়া আর সেলুনের পোলায়ের পরিষ্কার করে কয়ে 20 বছরের যুবক দেখা যায় না। আফসোস, আফসোস, এখনো হুশ হয় না, হুশ হয় না। যখন আসবে মালাকুল মউত, তখন হুমকি দিয়ে ধমকি দিয়ে গর্জন দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসহুতা। এই নাদানা, তোর মালিক তোরে ডাকতেছে, তোর রব তোরে ডাকতেছে। আসলে পরে মজা বুঝবে। কবর বলে আতারিফুনি মান আনা, তুই জানিস আমি কে? আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। এই নাদান, আমাকে চিনিস? তুই মনে করছিস শুধু 3.5 হাত কবর? না 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 না, আমি বাইতুদ দুর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি বাইতুল ওয়াহশা ভয়ঙ্কর একটা ঘর, আমি হলাম বাইতুল দুধ, বাইতুল গুরবা। আমার সাথে কাহারও কোনো পরিচয় নাই। আয়সা দেখ, তোরকে আমি মজা বুঝাবো। নাউজুবিল্লাহ। ছটপট ছটপট করবে, কোন দিকে যাবে, কি করবে, হুশ হারায় ফেলাবে, আসতে চাবে না। মালাকুল মউত টান দিয়া রুহটা বাইর করবে, লোহার শিকল দিয়ে, লোহার চিরুনি দিয়ে, লোহার আশ্রানি দিয়ে বের করবে। এতটা কষ্ট হবে, জিহ্বা বাহির করে রাখবে। কথা বলুন ঠিক না? দেখেন না, অনেকে মৃত্যুর সময় চোখ উল্টায় ফেলা, এটা কি এমনি উল্টাইছি? জিহ্বাটা বাহির করে ফেলা, এটা কি এমনি বাহির করছে? ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, আফসোস করে আর বলতে থাকে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আফসোস করে বলবে, কোথায় গেল আমার টাকা পয়সা, কোথায় গেল আমার ধন সম্পদ, কোথায় গেল আমার চেয়ারম্যানগিরি, কোথায় গেল আমার এমপিগিরি, কোথায় গেল আমার মন্ত্রীগিরি। একসময় ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দম্ভ করে যে বলতো, সাজিদ কোথায়, মোবারকুল্লাহ কোথায়। কথা কয়। আরে এরকমের শয়তান ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ছিল কিনা বলেন? ছিল কিনা বলেন? বলতো মোবারকুল্লাহ কোথায়, সাজিদ কোথায়। বেয়াদব, বেয়াদব আলেম ওলামাদেরকে কটাক্ষ করে যারা কথা বলে, আল্লাহ বলেন তার সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন লাইট মাইরা হেরে খুঁজে পাওয়া যাব আছে? আসলে মানুষ তার চামড়া রাখবো, অস্ত্র ফিট করা লাগবে না। বেরতলার মানুষ যায় একটা করে চিমডি দিব, হেরকাম শেষ। কোথায় গেল তোর পাওয়ার, কোথায় গেল তোর দবদবা?
ওলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূলদের আল্লাহ তাদের সঙ্গে আছে। দুইটি গুনাহ, এত বড় জঘন্যতম গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যুদ্ধের ডিক্লার দেন। নাউজুবিল্লাহ। একটা হইল সুদি কারবার, যদিও ব্যর্থলা গ্রামে কেউ সুদি কারবার করে না, কি কোন আছে? দুইটা টাকা হইলে লগ্নি লাগা, লগ্নি, তাই না? শর্টকাটে বড় লোক কর। বুতুনহুম কাল বুয়ুত, হাদিসের মধ্যে আছে সুদ যারা দিরহামুন ওয়াহিদুন, একটা টাকা সুদি কারবারে যারা লাগায় নিজের মার সাথে 70 বার জিনা করার সমান গুনাহ হয়। হাদিসের কথা, মোল্লা মৌলভীর বানানো কথা না। বুতুনহুম কাল বুয়ুত, পেটটা হবে একটা ঘরের মতো, দূরের থেকে দেখা যাবে সাপ কিলবিল কিলবিল কইরা তারে কামড়াইতেছে। কোন সময় আল্লাহ এটা কিয়ামতে দেখাইবে, আর কোন সময় দুনিয়াতে দেখায়। যেমন দেওয়ানবাগির পেটটা বড় করে আল্লাহ দুনিয়াতে দেখাইছে। কথা কয় না, কিন্তু দুঃখজনক হলো সত্য। ব্রাহ্মণবাড়িয়া এমন জায়গা, বড় আল্লাহর ওলি রইসুল মুফাসসিরিন ফখরে বাঙ্গাল উপহার দে, আবার সবচেয়ে বড় ভণ্ড উপহার দে। কথা কয় না। আল্লাহ আল্লাহ, সুদি কারবার যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি সুদি কারবার বর্জন না করো, রেডি হয়ে যাও, আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী রাখে, ওলিদের সঙ্গে যারা আদাওয়াতি রাখে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেন না, মহব্বত রাখেন। কথা কয়। আল্লামা আনসারী রাহিমাহুল্লাহ করোনার সময় ইন্তেকাল করছে। সারা দেশ ব্রাহ্মণবাড়িয়ার নিয়ে টেনশনে। হাইরে, ব্রাহ্মণবাড়িয়া করোনাতে সব ময়রা বিছাই যাইব। কথা কয় না। আর আনসারী ভক্তরা গোটা দেশ থেকে পঙ্গুপালের মতো ছুটে আসছে যে করোনাতে যদি শাহাদত বরণ করি, তবু এই প্রিয় মানুষটার জানাজাতে অংশগ্রহণ করব। মহব্বত এমন জিনিস, এটা বলে কয়ে বিধিনিষেধ দিয়ে বোঝানো যায় না। কয়টা মানুষ আনসারীর জানাজায় এসে মারা গেছে। যারা এই আইন জারি করছে এরা গ্লাসের ভিতরে থেকে কইছিল। কথা কয় না। এরা ভার্চুয়ালে কথা বলতো, এরা গ্লাসের ভিতরে ঢুকে ঢুকে আইন করতো। করোনা যায় এদের এই আলিঙ্গন করে কইছে, আর আপনাদের সারা ভালো লাগে না। কথা কয় না। এই সবগুলোর এই করোনা নিয়ে গেছে। আর যারা ওলির মহব্বতে আসে, আলেমের মহব্বতে জানাজায় আসে, তাদেরকে করোনা আক্রান্ত, করোনা বলেন যে এখানে যাওয়া আমাদের নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আর একটা শয়তান, ব্রাহ্মণবাড়িয়ার যে বর্ডার আছে, বর্ডারের মধ্যে যেন কেউ না যায়, করোনায় আক্রান্ত হয়ে যাবো, হে খুশি। মানে হেরেও লাইট মাইরা পাওয়া যায় না। কথা কয় না। বুঝেন তো ইশারা ইঙ্গিতে? দুশ্মনী কইরো না, পারলে মহব্বত রাখো। 2-3 দিন আগেও বুখারী শরীফের সবকে পড়াইলাম, মহব্বত যে কত দামি। আপনাদের কষ্ট হইতেছে বেশি। মাহফিল তো আর সবসময় হয় না, আপনাদের এখলাসের কারণে আজকে আকাশটাও ভালো। আর জালালি সাহেব চলে আসবে আর 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। একজন ইমাম নামাজ পড়ায় সাহাবীদের মধ্যে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে, তার সাথে একটা সূরা মেলায়। বুখারী শরীফের কথা, কোনো গল্প নয়। কিন্তু প্রত্যেকটা সূরার সাথে সূরা ইখলাস মেলায়। ইমামরে মুসল্লিরা বলল যে হুজুর, এটা তো নিয়ম না, একটা সূরা মিলান, আপনি 2টা মিলান কা?
প্রত্যেকটা রাকাতেই দেখা যায় আপনি সূরা ইখলাস আরেকটা সূরার সাথে মিলান। বললেন যে না এটা আমি করব, আমার ইমামতি থাকুক আর নাই থাকুক, সুবহানাল্লাহ। মামলা গড়াইলো আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী সে নামাজের মধ্যে এই সূরার সাথে সূরা ইখলাস মিলা। তো সাহাবীকে আল্লাহর নবী বললেন কিউ এটা তো নিয়ম না, তুমি প্রত্যেকটা সূরার সাথে সূরা ইখলাস মিলাও, এটা না মিলাইলে হয় না। কই হুজুর দরকার লাগলে আমার ইমামতি থেকে বরখাস্ত করে দেখ, তবু আমি সূরা ইখলাসের মহব্বত ছাড়তে পারবো না। আরো আস্তে সুবহানাল্লাহ। হাদিসের শব্দ আল্লাহর হাবিব বলেন হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। আমি নবী বলে দিলাম সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতের মেহমান বানাবে। মহব্বত রেখে দুশ্মনী কইরেন না। যারা দুশ্মনী করছে একটাও ঠিক মতো দুনিয়া থেকে যাইতে পারে নাই। কথা বলে পছন্দ ধইরা দুনিয়া থেকে গেছে। নায়েবে রাসূলদের সাথে যারা দুশ্মনী করে, যারা এত কুরবানি করে, এত ত্যাগ তিতিক্ষার স্বীকার করে ইলমে ওহী অর্জন করছে, নবীর নায়েব যারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সঙ্গে যারাই দুশ্মনী করবে তাদের কপাল পুড়ে যাবে। পাওয়া যায় এখন মুক্তাদিরকে কেউ লাইট মেরে পাইব, কত বড় বড় কথা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দাঁড়ায় দাঁড়ায় কইছে, কথা কয় না। পাইলে এখন আপনারা রাখবেন, কেউ রাখবে না পাইলে। এই জন্য কই যে হেদের বানানো আয়না ঘরে গিয়ে ঢুকছি কিনা আল্লাহ জানে। কথা কন মুহতারাম হাজিরিন, এই জন্যে মহব্বত রাখতে হবে। দুনিয়া একটা ধোঁকার জায়গা। দুনিয়া আপনাকে ধোঁকা দিই, দুনিয়া আপনাকে প্রতারণার খাপে ফেলে আপনার পরকালকে বরবাদ করে দেওয়ার জন্য দুনিয়া আসছে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন, সাবধান। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মাল দৌলত, এগুলো কিন্তু দুনিয়ার চাকচিক্য। দুনিয়াতে যতদিন আছো ততদিন এই চাকচিক্য তোমার কাছে থাকবে। তোমার যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললা, যেই সন্তানকে বিদেশ পাঠানোর জন্য নিজের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেললা, নিজে মনি দিয়া কামলা দিয়া রক্ত পানি করে সন্তানকে ভার্সিটি পর্যন্ত পড়াইলা, এ ভাই তুমি যখন মারা যাবে রে, বেশি থেকে বেশি তোমার কবরে লাশটা নামানোর জন্য নামবে। সবাই বলবে ছেলে কোথায়, ভাই কোথায়, তোমরা তার লাশটা কবরে নামাও। আপনজন দুইজন মিলে লাশটা কবরে নামাবে। মৃত ব্যক্তিটা মনে করবে, মনে হয় এরা আমার সঙ্গে হয়ে যাবে, এই দুইটা মানুষ বোধহয় আমার সঙ্গে কবরে থাকবে, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দুইজন আমাকে ছেড়ে যাবে না। আর ভাইরা, কিতাবের মধ্যে আসে যখন দুইজন তাকে ধরে কবরে নামাবে, লাশটাকে শোয়াইয়া পশ্চিমমুখী করে কাফনের গিরাটা খুলে দিয়ে যখন দুটো হাত দিয়ে উপরে চলে আসবে, মৃত ব্যক্তিটা তাদেরকে ডেকে কয়, এরে দুনিয়ার নিষ্ঠুরেরা, এ দুনিয়ার গাদ্দারেরা,
তোমাদের জন্য কি করি নাই, তোমাদের জন্য কত কিছু করলাম, জীবনটাকে বিলীন করে দিলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, রক্ত পানি করে দিলাম। তোমরা এত বড় নিষ্ঠুর নির্জন কবরে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছনা বালিশের কোনো ব্যবস্থা নাই, এখানে আমাকে একা রেখে চলে যাচ্ছ। এত যদি নিষ্ঠুর হবে জানতাম, তাহলে তোমাদের কারো সঙ্গে কোনো রকমের সম্পর্ক করতাম না। আফসোস করবি আর হাই হুতাশ করে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে দুনিয়া, সন্তান যেই সন্তানের জন্য সব কিছু কুরবান করে আসলাম, আমার গেল কোথায় টাকা পয়সা, ধন দৌলত গেল কোথায়, হালালে হারামে সুদে ঘুষে আমি বড় লোক হইলাম, আজকে তো কোনো কিছুই কাজে আসতেছে না। কবর হুঙ্কার দিয়ে আমাকে বলতেছে, জানিস আমি কে? আতারিফুনি মান আনা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু বড় ভয়ঙ্কর একটা ঘর। এই জন্য আল্লাহ বলেন, ধোঁকা খেও না, দুনিয়াতে জীবনটা বিলিয়ে দিও না। জানো জানো কি তোমার সঙ্গে যাবে, যাবে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। कर जवानी में इबादत का अच्छी नहीं। এ যুবক শুনে রাখো, শুধু মাহফিল করাইলেই চলবে না। বছরে একটা মাহফিল করায় তুমি মনে করো না জান্নাতের টিকিট পেয়ে গেছো। না না যুবক, যৌবন কালটা বড় দামি। তুমি ইবাদত বন্দিগি করো, মালিকের কথা মতো চলো। কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, কোনো আশ্রয় থাকবে না মালিকের আশ্রয় ব্যতীত, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো কিছুই থাকবে না। এ যুবক, তোমার জন্য আল্লাহ স্পেশাল এসি রুমের ব্যবস্থা করে দিবে। কোন যুবক, কোন যুবক? कर जवानी में इबादत का अच्छी नहीं, कर जवानी में इबादत का अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। তুমি দুনিয়াতে দুলা সাজার জন্য আসো না, তুমি দুনিয়াতে আসছো জিন্দেগিটা জান্নাতের জন্য সাজাইতে। কথা বলেন ঠিক কি? যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে যুবক সুন্নতের রঙে রঙিন হয়, মাথার দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়, চেহারার দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়, পোশাকের দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়। অ্যান্ড্রয়েড সেট আছে, দামি দামি টাচ মোবাইল আছে, মোবাইলে তাকে প্রেমের অফার দেওয়া হয়, মোবাইলে তাকে বিভিন্ন রকমের সম্পর্কের কথা বলা হয়। যুবক পরিষ্কার তাকে জানাই দে, ইন্নী আখাফুল্লাহ। এ যুবতী, না না, আজকে যদি তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, অবৈধ সম্পর্ক হয়ে যায়, তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে দেখবো, তোমার সঙ্গে সময় কাটাবো গো, আর প্রত্যেকটা জিনিস আমার জন্য গুনাহ হবে। আমার আল্লাহ তো আমার জন্য এমন গার্লফ্রেন্ড রেখে দিয়েছেন, এমন বান্ধবী জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যারা প্রত্যেক দিন আমাকে ডেকে ডেকে বলে, স্বামী গো আর কত দেরি করবা, আয় আয়, তোমার জন্য আমরা অপেক্ষমান।
দুনিয়ার কোন স্ত্রী যদি নেককার স্বামীকে কষ্ট দেয়, হাদিসের কথা, দুনিয়ার কোন স্ত্রী যদি নেককার স্বামীকে সঙ্গে ভালো আচরণ করে না, অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, কষ্ট যদি দেয়, জান্নাতি হুররা ডাক দেয়া কয়ে, নারী না না, আমার স্বামীর সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করো না, এটা কিন্তু তোমার স্বামী নয় রে, এটা কিন্তু আমার স্বামী। তাকে অভ্যর্থনা দেওয়ার জন্যে, স্বাগতম জানানোর জন্যে জান্নাতের গেটের মধ্যে দেখে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আসো, তোমার জন্যে আমরা অপেক্ষমান, তুমি কবে আসবে সেই লালাই মায়া। আল্লাহ কই, তোমার জন্য যুবক আমি সেই সুন্দরী রুমণী রূপসী নারী রেখে দিয়েছি। এই যুবক দুনিয়াতে গান শুনে নাই, যে যুবক নেশা খায় নাই, নেশাখোর হয় নাই, মদ খায় নাই, কথা বলেন ঠিক কিনা? যে যুবক আজকের মাহফিলের পর দরজা বন্ধ করে রুমের মধ্যে গিয়া উযু করে 2 রাকাত নামাজ পড়ে, মালিকের কাছে হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলছি, জীবনে অনেক অপরাধ করে ফেলছি, যার কোনো সীমা নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। ফাফাজাত আইনাহু, আল্লাহ পাক ডাক দেয়া কয়, ওই যুবক হাত উঠাইতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। কত সুন্দর জিন্দেগি, কত সুন্দর আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা, কিন্তু যদি নষ্ট করে ফেলি, দামি জিনিস নষ্ট হলে এমন ভাবে নষ্ট হয়, খাওয়ানো 1 ফুটা সেনা যদি দুধের মধ্যে এই দুধ খাওয়া যায়। এই জন্যে দুনিয়াটা বড় পরীক্ষার হাল। তাই তো আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা নয়, যেহেতু বাবার বাড়ি মার বাড়ি হলো জান্নাত, তুমি দুনিয়াতে আসো মুসাফির খানা, কথা বলেন ঠিক কিনা? বিদেশে গেলে যেমন দেশকে ভুলে যায় না, 1 মাস হয়ে গেলে, 2 মাস হয়ে গেলে, 1 বছর 2 বছর হয়ে গেলে মালিকের কাছে ছুটি চা। মালিক কয়, কই যাইবে? কই যেখানে আমার জন্মস্থান, আসল বাড়ি, সেখানে যাও। কথা কয় না? বিদেশে যাওয়ার পর হাজারো আরামায়েশ পাওয়ার পর, হাজারো সুখ শান্তি পাওয়ার পরও যেমনি ভাবে নিজের আসল বাড়িকে ভুলে যায় না, ঠিক তদ্রূপ আল্লাহর নবী কয়, আসল বাড়ি কিন্তু তোমাদের জান্নাত। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি যেন একজন প্রবাসী, তুমি যেন একজন বিদেশি, তুমি যেন একজন আজনবী, তুমি এ দেশের নয়, এই জায়গার নয় রে গাই, এমন ভাবে তোমাকে দুনিয়ার সঙ্গে বসবাস করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, দুনিয়াতে থাকবা তো বাইম মাছের মতো থাকবা। কার মতো? বাইম মাছ চেনেন না? বাইম মাছ থাকে কই? ফেকে থাকে, কাদাতে। কিন্তু ওই বাইম মাছটা যদি আপনি ধরেন, তার গায়ে কোনো ফেক আছে? বাইম মাছ থাকে কাদাতে, ফেকে থাকে, কিন্তু বাইম মাছের গায়ে বিন্দু পরিমাণ কোনো কাদা পাবেন না। ঠিক দুনিয়া তো এমন ভাবে বসবাস করবা যে দুনিয়া যেন তোমার কলবের ভিতরে না। দুনিয়া যদি কলবের ভিতরে ঢুকে যায়, তাহলে তোমাকে চিরকালের জন্য বরবাদ করে দিবে। ঠিক কিনা বলেন? থাকতে হবে দুনিয়াতে, বসবাস করতে হলে দুনিয়া করতে হবে, ক্ষেত খামার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি নকরি করতে হবে, লেখাপড়া করতে হবে, কিন্তু এই দুনিয়াটাকে মূল টার্গেট বানানো, বলেন
বানানো যাবে? আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তুমি একজন পরদেশী, তুমি একজন বিদেশী, তুমি একজন প্রবাসী, অথবা আও আবিরু সাবিল, অথবা একজন পথিক, রাস্তা দিয়ে যাচ্ছ। আপনি মনে করেন বেরতলা থেকে হাঁটতে হাঁটতে আশুগঞ্জ যাইতেছে, যাওয়ার পথে যত বড় বড় অট্টালিকায় আপনার সামনে পড়ুক, আপনি কি এগুলো নিজের দাবি করবেন? আরে এটা কে যেন বানাইছে, এটা কার যেন বানানো অট্টালিকা। এই অট্টালিকা যেমন আপনার না, ঠিক পথিক যেমন রাস্তাঘাটের বিল্ডিং কে নিজের মনে করে না, নবী কয় তুমিও কিন্তু পরকালের পথিক, তুমি কিন্তু জান্নাতের পথিক। দুনিয়ার বড় বড় অট্টালিকা আর ইমারত এটা তোমার নয়। কথা বলেন ঠিক কি? ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর সব সময় নিজেকে মনে করবা আমি কবরের বাসিন্দা, আজ নয় কাল আমাকে কোথায় শুইতে হবে? জোরে কন, বাসিন্দা কোথায় হব? এই জন্য কবি বলেন, তোমার আত্মীয় স্বজন আসলে মার্কেটে নিয়ে দেখাও, এই মার্কেটটা বেআই আমার, জমিনটা আমার, বাড়িটা আমার, সব কিছু তুমি চিনাও, কিন্তু একটা বার তাকে তোমার কবরের জায়গাটা দেখাও না। ঠিক কিনা বলে? চান্দি গুই বাগমান বুস্তানে মান, চান্দি গুই বাগমান বুস্তানে মান, ইনা গুই গুড়ে গোরস্তানে মান। বাগান আমার, জমিন আমার, মার্কেট আমার, এ আমার, সে আমার। আরে নাদান, এটা তো কোনোটাই তোমার না। তোমার লাশ রাইখাই বন্টন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঠিক না? মারামারি লাগিয়ে যাব, লায়েক জমিনটা আমি নেবো, আমি বাবার সংসারে খাটছি বেশি, ঠিক না? মার্কেটটা আমি নেব, এই মার্কেটের পিছনে আমার পয়সা খরচ হয়েছে বেশি, ঠিক কিনা বলেন? এই নিয়ে মারামারি শুরু হবে। তাহলে তোমার জিনিস কোনটা হলো? তুমি তো মরার পরে কোনোটারই দাবিদার নাও। কোনো কিছুর পরে যে ঘর তুমি বানাইছো বিদেশি পয়সা দিয়া, 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলা বিল্ডিং বানাইছো, যে ঘরটাতে তুমি থাকতা, মরার পরে তোমার আধা ঘন্টাও থাকবার অনুমতি দিবে না। সবাই বলবে তাড়াতাড়ি লাশ বাইর করো, লাশ দোয়াই তুইব, জানাজা পড়তিব, কবর দিতিব, ঠিক কিনা বলেন? আহা, জীবনটা শেষ করে দিলাম যে ঘরের জন্য। বিদেশে গিয়া রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা পয়সা কামাই করে বিল্ডিংটা করলাম, এই বিল্ডিং দিয়ে আমার মরার পর আধা ঘন্টাও রাখে না। কথা বলেন? আধা ঘন্টা আমাকে রাখে না, রাখার পারমিশন দেয় না, বরং আমার জায়গা জমি, আমার অর্থ সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেল। কিসের মিয়া? ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে তুমি কবরবাসী মনে করো। আজকে যদি মারা যাও, কালকে তোমাকে কবরে রাখা হবে। এখন মারা যাও, কিছুক্ষণ পর তোমাকে যে ঘর থেকে বাইর করবে, আর তোমার লাশটা ঘরে ঢুকাবে না। সবাইকে বলাবে, যারা যারা দেখার দেখানো, কথা কয় না। লাশটা বাহির করার আগে বলা হবে, যারা যারা দেখার দেখানো গো, আর কিন্তু এই ঘরে তাকে উঠানো হবে। মৃত ব্যক্তি চিৎকার করে বলে, এ দুনিয়ার নিষ্ঠুরেরা, এ দুনিয়ার অমায়, দুনিয়ার নিষ্ঠুরেরা, দুনিয়ার পাষাণ হৃদয়ওয়ালারা, যে ঘর এত কষ্ট করে বানাইলাম, এই ঘরে আমাকে থাকার কোনো অনুমতি নাই।
তোদের মতো পাষাণ, তোদের মতো নিষ্ঠুর আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলে। আর একটু আস্তে গান। আমাদের পিসা হুজুর চলে আসছেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমরা যার অপেক্ষায়, আমি 11টায় ছেড়ে দিতাম, শুনলাম বিশ্ব রুটে জামে আছে, এই জন্য আমি একটু আলোচনা লম্বা করছি। তো সম্মানিত সুধী, আমাদের জালালি সাহেব হুজুর চলে আসছেন, এক্ষুনি বয়ানে বসবেন। আমার গোটা আলোচনার সারাংশ হলো দুনিয়া কিছুদিন বসবাস করার জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন। এই দুনিয়া দিল লাগানোর জন্য নয়, দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, দুনিয়া থেকে পরকালের পুঁজি নেওয়া জান্নাত সাজানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না বেটি? তাই আমরা এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দিই, দুনিয়ার চাকচিক্যর পিছনে না পড়ে, দুনিয়ার লোভ লালসা তামাশার পিছনে না পড়ে আল্লাহ মুখী হয়ে যায়, কবরমুখী হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই পূর্বের জান্নাত মনে আছে তো, যেই জান্নাতে মা বাবা ছিলেন, সেই জান্নাতের মালিক বানায় আমাদেরকে পৌঁছাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যা শুনলাম, আরো যা শুনবো, তার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন আল্লাহ।